আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তো তোমাদের সকলের কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। এখন সবার মাথায় হচ্ছে ফাইনাল পরীক্ষা নিয়ে চিন্তা কাজ করতেছে। তো তোমাদের চিন্তা কিছুটা লাঘব করার জন্য বা চিন্তা কিছুটা দূর করার জন্য আমি কিন্তু তোমাদের সকল সাবজেক্টের উপরে ফাইনাল সাজেশনগুলো ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমি তোমাদের ইসলাম শিক্ষা অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষা যে আমাদের যে সাবজেক্টটা আছে সেটার উপরে একটি ফাইনাল সাজেশন দেব। সো এই সাবজেক্টে সাজেশন অনেকে মনে করো যে দরকার নেই, কিন্তু আমি মনে করি এই সাবজেক্টেও সাজেশন দরকার আছে। এখন সাজেশন বলতে তোমরা আসলে অনেক সময় এটা মনে করে থাকো যে আমি 5টা টপিক দেখলাম বা হচ্ছে 5টা অধ্যায় পড়লাম, সেখান থেকে আমি 5টাই 100% সৃজনশীল কমন পেলাম, বা 7টা অধ্যায় পড়লাম সেখান থেকে 7টা সৃজনশীল আমি 100% কমন পেলাম। বিষয়টা কিন্তু এমন না। সাজেশন মানে হচ্ছে একটা দিক নির্দেশনা, হ্যাঁ, যেখানে শুধুমাত্র তুমি এই কয়টা অধ্যায় পড়বে এমনই না, এই কয়টা অধ্যায় তুমি কিভাবে কি পড়তে হবে, কিভাবে পড়লে তুমি খুব সহজে তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা খুব সহজে তুমি অল্প পরিশ্রমে তুমি হচ্ছে সেই কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবে, এই সকল বিষয়বস্তু থাকে। তো তোমরা যারা হচ্ছে এইরকম পাকনামি করো যে এই সাবজেক্টটা সহজ, এই সাবজেক্টে সাজেশন দেওয়ার দরকার নাই, তারাই কিন্তু দিন শেষে হচ্ছে এই সহজ সাবজেক্ট আবার A+ মিস করো। সো এই সহজ সাবজেক্টে যেন তোমাদের A+ মিস না হয় সেই দিক বিবেচনা করেই কিন্তু হচ্ছে ইসলাম শিক্ষার উপর একটা সাজেশন আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন দিব, যেখানে একটা সঠিক একটা সাজেশন থাকবে, সাথে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন থাকবে এবং MCQ নিয়েও কিছু কথাবার্তা থাকবে, যেটা আমি সকল সাবজেক্টে বলে থাকি। এবং তোমরা যারা যারা এখনও অন্য অন্য সকল সাবজেক্টের সাজেশন পাও নাই তাদেরকে বলবো, তোমরা যারা নতুন আমার সাজেশনটা এটা দেখতেছো ফাইনাল সাজেশন, তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে তোমাদের বাকি যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টের সাজেশন তোমরা দেখে নিতে পারবে। তো তোমাদের 3টা গ্রুপ, সায়েন্স, আর্টস, কমার্স, 3টা গ্রুপের কিন্তু হচ্ছে সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে এবং জেনারেল সাবজেক্টগুলোর সাজেশন আপলোড হয়ে গেছে। সেগুলো হচ্ছে চ্যানেলে তোমরা ভিডিও অপশনে গেলেই পেয়ে যাবে। তো ইসলাম শিক্ষার বিষয়ে যে 3টা বিষয় বললাম যে সঠিক একটা সাজেশন, আসলে এখানে হ্যাঁ সাজেশন যেটা হবে সেটা হলো, যেহেতু তোমাদের 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে 11টা, সো এক্ষেত্রে আসলে সাজেশনের কি দরকার আছে, অনেক কথা হতে পারে, কিন্তু তুমি হচ্ছে একটা সুন্দর অল্প গোছানো প্রস্তুতি নিয়ে যদি তুমি পরীক্ষার হলে যাও এবং সেখান থেকে যদি 100% তুমি প্রশ্নগুলো কমন পাও, তাহলে হচ্ছে তোমার সৃজনশীল লেখার যে একটা মান থাকে, হ্যাঁ, যেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ভালো মার্কস। দেখা যায় কি সবাই 7টা প্রশ্নে অ্যান্সার দেয়, কিন্তু তার ভিতরে কেউ A+ পায়, কেউ হচ্ছে A+ পায় না। এই যে কেউ A+ পায় তারা কেন পায়? কারণ হচ্ছে তাদের সৃজনশীল লেখার গঠনগত মানটা ঠিক থাকে এবং সৃজনশীলের ভিতরে যে উত্তরগুলো চাওয়া হয় সেগুলো সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারে। কিন্তু যারা হচ্ছে ওগুলো উপস্থাপন না করে নিজের মতো করে ফাইজলামি করে লিখা দিয়ে আসে প্রশ্ন, দিন শেষে তারা কিন্তু খারাপ রেজাল্ট করে। সো এর জন্য কিন্তু ওই যে সুন্দর একটা গোছানো লেখার জন্য কিন্তু পরিপূর্ণ একটা সুন্দর সাজেশন দরকার, যাতে করে তুমি অল্প কিছু জিনিস পড়ে সেখান থেকে গোছানো একটা প্রস্তুতি নিয়ে তুমি হচ্ছে হলে যেতে পারো। তো দেখো তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তো মাস্ট বোঝাই যায় যে 2টা করে প্রশ্ন থাকবে, 5টা অধ্যায় 11টা প্রশ্ন আসবে, তাই না? প্রত্যেকটা অধ্যায় থেকে বোঝাই যায় যে মাস্ট 2টা করে অধ্যায় থাকবে। তো অধ্যায় তোমার MCQর ক্ষেত্রে কিন্তু সব পড়তে হবে, কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আমি তোমাদের জন্য একটা অধ্যায়কে হচ্ছে বাদ দিতে বলবো, সেটা হলো শরীয়তের উৎস। ঠিক আছে, এই অধ্যায়টা তোমাদের অনেকের কাছে একটু জটিল মনে হবে, কারণ এখানে অনেক হচ্ছে আরবি লেখালেখি আছে। ঠিক আছে, সেটা যারা জেনারেলে পড়ে তাদের জন্য একটু কষ্টকর হয়, এটা স্বাভাবিক। সো এর বাইরে যদি তোমরা হচ্ছে 4টা অধ্যায় পড়ো, ইটস এনাফ তোমার 7টা সৃজনশীলের জন্য। কারণ প্রশ্ন আসবে কয়টা? 11টা, তাই না? তোমার 11টা প্রশ্ন আসবে, অ্যান্সার দিতে হবে 7টা। তাহলে তুমি হচ্ছে এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা দিলেও কিন্তু 4 দ্বিগুণে 8টা প্রশ্ন হয়ে যায়। তো তুমি 4টা একদম মানে 1000%, 100% মানুষ কনফিডেন্স দেয় না, তোমরা 1000% কনফিডেন্স নিয়ে হলে যাবা, সেজন্য অবশ্যই 4টা অধ্যায় দেখবে। এখন 4টা অধ্যায় কি ফুল দেখতে হবে সৃজনশীলের জন্য? না, 4টা অধ্যায়ের ভিতরেও কিছু জিনিস আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের টেস্টের আগেও যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে কিছু পরিচ্ছেদ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন না হলে আসলে সৃজনশীলের যে একটা পূর্ণতা সেটা প্রকাশ পায় না। সেরকম কিছু টপিক আছে তোমাদের অধ্যায়ের ভিতরে আবার পরিচ্ছেদগুলো আছে, সেই পরিচ্ছেদ যেগুলি ইম্পর্টেন্ট, অর্থাৎ এগুলোতে একটু গুরুত্ব বেশি দিবা, এটা আমার কথা। সাজেশন মানে যে এইটা থেকে তোমার 100% কমন আসবে এমন কিন্তু না। আমার কথা হচ্ছে যেটা আমি তোমাকে সাজেশন দিচ্ছি তুমি সেটাই প্রায়োরিটি বেশি দেওয়া, সবার উপর রাখবে, কারণ এখান থেকে প্রশ্ন হলে তুমি খুব সাজানো গোছানো একটা উত্তর দিতে পারবে। আর তোমার এমনিতে তো বললাম যে 4টা অধ্যায় পড়লে তুমি 8টা প্রশ্ন এমনিতেও কমন পাচ্ছ 100%। সো সেখানে ভয়ের কি আছে? 8টা না 9টাই পাবা, কারণ হচ্ছে 1 লাখ দিয়ে তোমার হচ্ছে মাঝে মধ্যে 3টা প্রশ্ন করে ফেলে।
ঠিক আছে। সো এখন তোমাদের আমি সেই পরিচ্ছেদগুলো একটু বলে দিব যে কোন পরিচ্ছেদগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের প্রথম যে অধ্যায় আছে, প্রথম অধ্যায় অর্থাৎ আকাইদ ও নৈতিক জীবন, এই যে প্রথম অধ্যায় তোমরা হচ্ছে 1 পরিচ্ছেদ, 2 পরিচ্ছেদ, তারপর হচ্ছে 4 নম্বর পরিচ্ছেদ, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর পরিচ্ছেদ, তারপর হচ্ছে 12 নম্বর পরিচ্ছেদ, তারপর হচ্ছে 13 নম্বর এবং হচ্ছে 15 নম্বর। এই কয়টা পরিচ্ছেদ খুব গুরুত্ব দিয়ে পড়বা। তারপর 2 অধ্যায় আমি বাদ দিচ্ছি, মানে ওটা একদম পুরোপুরি বাদ দিলাম সৃজনশীলের জন্য। তৃতীয় অধ্যায় যেটা পড়বা, যে পরিচ্ছেদগুলো তোমরা 1 নম্বর পরিচ্ছেদ পড়বা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 11 নম্বর, 12 নম্বর এবং হচ্ছে 13 নম্বর। ঠিক আছে। এবং চতুর্থ অধ্যায়ে যে পরিচ্ছেদগুলো পড়বা সেটা হলো 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, 13, তারপর হচ্ছে 14 এবং হচ্ছে 15। আর তোমরা পঞ্চম অধ্যায় যেটা পড়বা, পঞ্চম অধ্যায় যেগুলো পড়বা সেটা হচ্ছে 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 14 এবং হচ্ছে 15 ও 16। তো তোমরা হচ্ছে এই তোমাদের যে পরিচ্ছেদগুলো আমি লিখে দিলাম, এই পরিচ্ছেদগুলো হচ্ছে একটু ভালোভাবে পড়বা। ভালোভাবে মানে কি, তোমরা যেটা বললাম, তুমি একটা জিনিসে আলাদাভাবে ফোকাস দিলে সেই জিনিসটা কি ভালো মনে থাকে। তো তুমি হচ্ছে এই জিনিসগুলোতে হচ্ছে আলাদা একটু ফোকাস বেশি দিবা। 4টা অধ্যায় পড়বা, সেটার ভিতরে এই বিষয় মানে পরিচ্ছেদগুলো একটু আলাদা ফোকাস দিবা, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে তোমার সেই প্রশ্নর গুণগত মান এবং গঠনগত দিকগুলো সব ঠিক থাকে এবং দিন শেষে তুমি একটা প্রশ্নে যেন তোমার 10-এ তুমি হচ্ছে 8 বা হচ্ছে 9 এরকম মার্কস তুলতে পারো। হ্যাঁ, 8 তো এমনিতেই পাবা যদি একটু ভালো লিখতে পারো। 9 প্লাস তুমি বা 10-এ 10 রাখার যেন একটা মান তোমার থাকে, সেভাবে তুমি লিখতে পারো। ঠিক আছে। এইটা হলো তোমাদের সাজেশন। সাথে এখন কথা হলো যে সাজেশন তো পাইলা, এখন কি সব শেষ? সাজেশন পাইলেই হবে এমন না, কিছু পড়ার কিছু কৌশল থাকে। তোমরা যেটা মনে করো যে সহজ সাবজেক্ট, এটাকে দূরে ফেলে রাখো অনেকেই, হ্যাঁ, এবং দিন শেষে এই ফেলে রাখার জন্য কিন্তু খারাপ রেজাল্ট করো, যে এতটুকু জিনিস এগুলো তো আমি পরীক্ষার আগে 2-1 দিন পড়লেই আমি সব মাথায় ঢুকে যাবে এবং আমি একদম সব কাঁপাই দিব। আসলে এইটা একটা ভুল ধারণা। বুঝতে পারছো? তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, ভালো একটা সময় আছে, যেহেতু এটা সহজ একটা সাবজেক্ট, খুব সহজেই এটাই হচ্ছে এ প্লাস অর্জন করা যায়। তো তোমাদের কাজ হচ্ছে সহজ সাবজেক্টে কিভাবে আরও সহজে এ প্লাস অর্জন করবে, কারণ এই সহজ সাবজেক্টে যারা এ প্লাস মিস করে তাদের মতো হতভাগা কে আছে, এবং দিন শেষে অনেক 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 স্টুডেন্ট কিন্তু এই সাবজেক্টে এ প্লাস মিস করে, যেটা আসলে কাম্য না। তো এইটার পিছনে যেটা তোমাদের প্রধান কারণ, যে সহজ সাবজেক্ট দূরে রাখো, এটা করা যাবে না। যেহেতু এই সহজ সাবজেক্ট, এটা আরও সহজ করে কীভাবে প্লাসটা অর্জন করা যায় তোমার মাথায় সেই চিন্তা রাখতে হবে। সেটার জন্য তোমাকে অবশ্যই প্রথম যে কাজটা করতে হবে, যে তুমি যে একটা রুটিন সাজাবা, সেই রুটিনে যেন অন্তত এইটা 2 দিন থাকে, সপ্তাহে 2 দিন তুমি টাচ করো। ঠিক আছে, সপ্তাহে 2 দিন পড়বাই। এবং তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক বলতে এমসিকিউ এর জন্য তো প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তোমার ক্লিয়ার থাকতে হবে, অধ্যায় কী আছে, কোন পরিস্থিতিতে কী আছে, এই জিনিসটা মাথায় থাকতেই হবে, তাহলে তো তুমি এমসিকিউতে ভালো পারবে না। এইটা একটা তোমার হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে তোমরা মানে মডেল টেস্ট পরীক্ষা কঠিন সাবজেক্টে দিতে চাও না, এসব সাবজেক্টে কি দিবা? কিন্তু না, মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে এবং নিজেকে মাঝে মাঝে একটু যাচাই করতে হবে এবং বেশি বেশি রিভিশন দিতে হবে। যে কোনো পড়াই তুমি মনে হবে সহজ, পড়ার পর তোমার মনে হতে পারে সহজ এবং এর জন্য না ধরতে পারো, কিন্তু এটা ভুল। তুমি মনে হবে সহজ এবং এটাও মনে রাখতে হবে যে সহজ জিনিস আমরা ভুলে যাই। তো যেহেতু ভুলে যাওয়ার প্রবণতা আমার আছে, আমার ভিতরে থাকবেই, তো এই জন্য আমাকে বারবার রিভিশনে রাখতে হবে পড়াটা। যত বেশি তুমি রিভিশনে রাখবা তত বেশি তোমার পড়াগুলো একদম মাথায় পুঙ্খানুপুঙ্খানুভাবে গেঁথে যাবে এবং সেই লেখাগুলো কিন্তু তোমার হচ্ছে যখন পরীক্ষার খাতায় উপস্থাপন করবা, তো সেটা কিন্তু খুব সুন্দর হবে এবং সেখান থেকে ভালো মার্কস তুমি অর্জন করতে পারবা। ঠিক আছে। এবং লাস্ট যে কথাটা সেটা হলো এমসিকিউ নিয়ে। এমসিকিউ নিয়ে প্রায় সময় শুনি সাজেশন দেন, এটা দেন ওটা দেন। আসলে এমসিকিউর ক্ষেত্রে কোনো সাজেশন হয় না, এটা আমি সকল সাবজেক্টে বলেছি। এবং এমসিকিউর জন্য তোমার যে কাজটা বেশি করতে হবে, রিডিং একবার ভালোভাবে সব বুঝে পড়তে হবে এবং এরপরে যদি রিডিং পড়তে ইচ্ছা না করে, তাহলে তোমার হচ্ছে গাইড বলো, নোট বলো, টেস্ট পেপার বলো,
যেথায় যত এমসিকিউ আছে ততগুলো বারবার হচ্ছে রিভিশনের ভিতরে রাখতে হবে। যত বেশি রিভিশনে রাখবা তত বেশি হচ্ছে তোমার মাথায় ভালো ওটা মনে থাকবে এবং ব্রেনে সেট হয়ে যাবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার হচ্ছে কারেক্ট যে এমসিকিউটা ভরাট করার যে প্রবণতা সেটা তুমি 100% গুণ অর্জন করতে পারবে। এবং সাথে হচ্ছে এটারও একটা টেস্ট করতে হবে যে তোমার কতটুকু ইমপ্রুভ হলো। এই বিষয়টাকে তুমি টেস্ট করার জন্য মাঝে মাঝে হচ্ছে এমসিকিউর উপরে মডেল টেস্ট পরীক্ষা দিবা, ঠিক আছে? যত বেশি এইগুলো প্র্যাকটিস করবা তত বেশি হচ্ছে কিন্তু এই সাবজেক্টে এ প্লাসটা অর্জন করতে পারবে। এবং এটা তো সবাই বোঝো যে তোমাদের নর্মাল সাবজেক্টগুলো যদি সহজে এ প্লাসটা অর্জন হয়, তাহলে কঠিন সাবজেক্টে দু একটা এ প্লাস মিস হলে ওভারঅল যে আমার এ প্লাসের বিষয়টা সেটা কিন্তু থেকেই যাবে। আর যদি কোনো মতে তুমি হচ্ছে এই সাবজেক্টে এ প্লাস মিস করে ফেলো, তাহলে কিন্তু তোমার আসলে কপাল পোড়া বলা যাবে, ঠিক আছে? সো যারা পুরো ভিডিওটা দেখেছো মনোযোগ সহকারে, তারা আশা করি কিছুটা উপকৃত হবা, এবং পুরো বিষয়টা যদি ফলো করতে পারো তাহলে তুমি 100% উপকৃত হবে, এবং দিন শেষে এই সাবজেক্ট তোমার এ প্লাস ইনশাল্লাহ থাকবে। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।